চোখ রাখছি পরে খবরে। রাজ্যে ফের অবৈধ বাজি কারখানার হদিশ। এবারে ডায়মন্ড হারবার পুরসভা এলাকাতে একটি বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, কি খবর রয়েছে? ডায়মন্ড হারবার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের যেটা হচ্ছে হালদারপাড় এলাকা এক্সচেঞ্জ অফিসের পিছনে সেখানটায় একটি বাড়িতে বাজি তৈরি হচ্ছিল কালী পুজোর জন্য। বাবলু মন্ডল এবং তার ছেলে বাজি তৈরি করছিল। হঠাৎই সেই বাজিতে আগুন লাগে এবং বাজ করে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় তার পাকা বাড়ি। চারদিকে বসত বাড়ির মাঝখানে এভাবে বেআইনি কিভাবে বাজি তৈরি হচ্ছিল তা কিন্তু প্রশাসন সেভাবে উত্তর দিতে পারেনি। তবে এই মুহূর্তে যা দেখছি দমকল বাহিনী এসে জল দিয়ে নেভাচ্ছে, কিন্তু একের পর এক বাস হচ্ছে। তার মধ্যে গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার যে কোনো মুহূর্তে বাস করলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই মুহূর্তে দুজন এখন আহত হচ্ছে, পুড়ে গেছে আহত। এবং এই বাবলু মন্ডলের ছেলে হচ্ছে অভিনন্দন মন্ডল, কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। সেই ছাত্র কিন্তু ঝলসে গেছে, তাকে এই মুহূর্তে ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কাউকে কি গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কাউকে পুলিশ কোনো গ্রেফতার করেনি। কেনই যে বেআইনি এই বাজি তৈরি হতো সে নিয়ে এখন পুলিশ কিন্তু দ্বন্দ্বে আছে। ফলে কিন্তু এখন তাদের যে অগ্নি নেভানোর জন্য যে ব্যবস্থা সেটাই ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু এলাকার বসতি এলাকা পূর্ণ এলাকা বলে ফলে সমস্যা হচ্ছে এই আগুন নেভাতে। এবং যেহেতু বাজির বারুদ আছে সেখানে যথেষ্ট ভয়ঙ্কর রূপ নিয়েছে, আশেপাশে মানুষ ঘেঁষতে পারছে না। সেই ছবিটা আমরা দেখতেও পাচ্ছি। নকিব, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজীর সঙ্গে। অত্যন্ত এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই ভয়াবহ, কারণ ঘিঞ্জি এলাকায় বাড়ি এবং সেখানেই আজকে হঠাৎ করে আগুন লেগে যায়। এখনো পর্যন্ত 2 জন আহত হয়েছেন। তবে কিভাবে এই প্রশাসনের নজর এড়িয়ে ঘিঞ্জি এলাকায় এভাবে বাজি তৈরির কারবার চলছিল তাই নিয়ে তদন্ত করছে পুলিশ।